আচ্ছা, পিন্টারেস্টে অ্যাকাউন্টে ঢুকতে যদি সমস্যা হয় তাহলে আমাদের কম্পিউটার বা ল্যাপটপের আইপি একটু চেঞ্জ করে নিতে হবে। আইপি চেঞ্জ করার জন্য আমাদের কি করতে হবে, লেফট সাইডে দেখেন স্টার্ট বার আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে লেফট সাইডে সেটিং অপশন আছে, এটাতে ক্লিক করবেন। সেটিং অপশানে ক্লিক করার পরে কোথায় যাব, চেঞ্জ অ্যাডাপ্টার অপশান। চেঞ্জ অ্যাডাপ্টার অপশানে যাওয়ার পরে ইথারনেট দেখতে পারবেন। ইথারনেটে ডবল ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এটা হচ্ছে ইথারনেটের। আচ্ছা, এটা ওপেন হলে প্রপার্টিস আছে, এখানে প্রপার্টিসে ক্লিক করব। প্রপার্টিসে ক্লিক করলে এরকম ইন্টারফেস আরেকটা আসবে। আমার স্ক্রিন কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন আপনারা? জি জি দেখা যাচ্ছে। ঠিক আছে, এখানে 4 নম্বর অপশানে আছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4। ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, এটাতে একটা ক্লিক করব। দেখেন মার্ক হয়ে গেছে, একটা ক্লিক করার কারণে মার্ক হয়ে গেছে। ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 এ ক্লিক করার পরে প্রপার্টিসে ক্লিক করব। প্রপার্টিসে ক্লিক করলে আপনার এটা উপরে থাকতে পারে, এরকম থাকতে পারে। এটা যদি থাকে নিচেরটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম বক্স আসবে, দুইটা বক্স আসলে এখানে দিতে হবে হচ্ছে 4টা 8 দিতে হবে। 1টা 2টা 3টা 4টা 8 দিয়ে দিলাম। নিচেরটায় আবার হচ্ছে 884, 1টা 2টা 4 4 884 দিয়ে দিলাম। এটা দিয়ে ওকে করে দিব। এবার ক্লোজ করে দিব। হয়ে গেছে। আপনারা এখনই ট্রাই করে দেখেন, আপনাদের সেটিং এখনই আপনি চেঞ্জ করে এখনই পিন্টারেস্টে ঢুকে দেখেন ঢুকতে পারেন কিনা। এটা হচ্ছে মোবাইল হটস্পট ব্যবহার করার কারণে এই ঝামেলাটা হয় পিন্টারেস্টে। এই আইপি এভাবে চেঞ্জ করলে কোনো সমস্যা নেই, যেহেতু আমি নিজে ব্যবহার করতেছি, অনেক বছর হয়ে যাচ্ছে, 2-3 বছর বেশি হয়ে গেছে, 3 বছর প্লাস হয়ে যাচ্ছে। আশা করি এটা নিয়ে কোনো সমস্যা হবে না। মোবাইল হটস্পট থেকে আবারও ওয়াইফাই দিলে কি সেম ভাবে করতে হবে? হ্যাঁ হ্যাঁ, এটা মোবাইল হটস্পট ব্যবহার করলে এটা করতে হবে। একবার চেঞ্জ করলে পরবর্তীতে আর চেঞ্জ করার প্রয়োজন নেই, একবার চেঞ্জ করলেই হয়ে যাবে। আচ্ছা, আমরা একটু ফেসবুক বিজনেস ম্যানেজার নিয়ে একটু কথা বলি। ফেসবুক আইডি তো আমরা সবাই খুলতে পারি, ফেসবুক আইডি আমাদের সবারই আছে। ফেসবুক আইডি থেকে যখন আমরা বুস্টিং করব বা আমরা ফেসবুক বা নেটে যখন ঢুকি তখন দেখি বিভিন্ন ধরনের অ্যাড শো করছে, অনেক অ্যাড শো করে। এই অ্যাডের কারণ হচ্ছে দুইভাবে মোটামুটি আমরা সাধারণত বেশি অ্যাড করি। একটা হচ্ছে গুগল অ্যাডস করি আর একটা হচ্ছে ফেসবুক অ্যাডস করি। ফেসবুক আর হচ্ছে ইনস্টাগ্রাম দুইটা একই কোম্পানির আন্ডারে, সেটা মেটা সুইটস। মেটার আন্ডারে ফেসবুক অ্যান্ড হচ্ছে ইনস্টাগ্রাম। সেটা হচ্ছে আপনি ইনস্টাগ্রামে অ্যাড করতে চাইলেও আপনার ফেসবুক বিজনেস ম্যানেজার বা ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে। ফেসবুক অ্যাড করতে হলেও ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে। তাহলে আমরা ফেসবুক অ্যাড করতে হলে আমাদের ফার্স্টে কি দরকার হবে, ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। আমাদের ফেসবুক আইডি আছে, ফেসবুক পেজ আছে, কিন্তু আমাদের ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে কিনা এটা আমরা একটু চেক করব। এখানে সার্চ বারে গিয়ে সার্চ করি business.facebook.com, business.facebook.com, এটা লিখে এন্টার করি। আচ্ছা, মেটা সুইট ওপেন হয়েছে এবং ফেসবুক ইনস্টাগ্রাম দেখাচ্ছে, এটা কনফার্ম করার কথা বলছে। আমার এরকম ইন্টারফেস আসছে কারণ হচ্ছে আমার ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা আছে। ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা না থাকলে ডান পাশে আসবে হচ্ছে ক্রিয়েট বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট অথবা ক্রিয়েট অ্যাকাউন্ট, এই লেখাটা আসবে ক্রিয়েট অ্যাকাউন্ট। যদি আপনার এই ব্রাউজারে যদি ফেসবুক আইডি লগ ইন করা থাকে তাহলে আর লগ ইন করতে হবে না। যদি এই ব্রাউজারে লগ ইন করা না থাকে, আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট অপশনে যাবেন তখন হচ্ছে আইডি লগ ইন চাবে, ফেসবুক আইডি লগ ইন করে নিতে হবে। ফেসবুক আইডি লগ ইন করে নিয়ে ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের কাজ হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক পিক্সেল,
এবং ফেসবুকের যত কাজ আছে বিজনেস ম্যানেজারের আন্ডারে হয়। আপনার ফেসবুক পেজ থাকলে সেই ফেসবুক পেজটাও ফেসবুক বিজনেস ম্যানেজারের আন্ডারে থাকবে। যেরকম ফেসবুক পেজ যদি ব্যবহার করতে চান, আপনাকে ফেসবুক আইডি দরকার হবে। ফেসবুক আইডি ছাড়া আপনি ফেসবুক পেজ আপাতত ব্যবহার করতে পারছেন না। মানে আপনি ফেসবুক আইডিতে ঢুকলে ফেসবুক পেজ পরিচালনা করতে পারবেন। সেরকমই ফেসবুক আইডি থাকলে ফেসবুক আইডির আন্ডারে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকবে। ফেসবুক আইডির আন্ডারে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকবে এবং বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে থাকবে হচ্ছে ফেসবুক অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট। তাহলে আমরা যখন ফেসবুকে বুস্টিং করতে যাব বা প্রমোশন করতে যাব, আপনার পোস্ট করলে, ফেসবুকে পোস্ট করলে দেখতে পারবেন যে বুস্ট নাও লেখা আছে। প্রত্যেকটা পোস্টের নিচে বুস্ট নাও লেখা থাকে। আমরা যখন বুস্ট করতে যাব তখন হচ্ছে আমাদের ফেসবুক বিজনেস ম্যানেজার লাগবে, ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট লাগবে। ফেসবুক অ্যাডস অ্যাকাউন্টে আমাদের হচ্ছে কার্ড অ্যাড করতে হবে, অ্যাড্রেস ভেরিফাই করতে হবে, অ্যাড্রেস দিতে হবে এবং ফেসবুক পেজটাকে কানেক্ট থাকতে হবে। তাহলে আমরা অ্যাড ক্যাম্পেইন করতে পারবো বা অ্যাড সেট আপ করতে পারবো। এটা হচ্ছে আমার অনেক কয়টা আছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, যার কারণে আমি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছি না। আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, এখানে আমি ক্লিক করলে দেখতে পারবেন এখানে ক্রিয়েট বিজনেস অ্যাকাউন্ট। ক্রিয়েট বিজনেস অ্যাকাউন্টের এখানে আমার শো করছে না, কারণ আমার অনেক বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই হয়ে যাবে, আপনাদের বেশি অ্যাকাউন্ট ক্রিয়েট করার দরকার হবে না। একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে আপনি চাইলে একাধিক অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আপনি যখন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট দরকার হবে। সো আপনার বিজনেস ম্যানেজার একটা থাকলে একাধিক অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আমার কথা কি বুঝতে পেরেছেন? জি পাপু ভাই বলেন। আচ্ছা, এখানে কি যে অ্যাকাউন্ট যে ক্রিয়েট করবো ওটাতে কি নাম দিব? আমার ফেসবুকের নাম না পেজের নাম বা অন্য যে কোনো একটা নাম দিলেই হবে? আপনি যে কোনো একটা নাম দিলেই হবে। এটা যখন আপনি বায়ারের একটা অ্যাকাউন্টে অ্যাড রান করতে যাবেন তখন এটা লাগবে। বায়ার দেখতে পারবে আপনি কোন নাম দিয়েছেন, আপনি কি নাম দিয়েছেন এটা বায়ার দেখতে পারবে। আপনি চাইলে আপনার নিজের নামে আপনি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, সমস্যা নেই। আপনার নিজের নামে আপনি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, অ্যাড অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারবেন। বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা সিম্পল। ক্রিয়েটে ক্লিক করবেন, বিজনেস নাম চাবে, তারপরে আপনার নাম চাবে এবং হচ্ছে বিজনেস ইমেইল চাবে। এই তিনটা ইনফরমেশন দিয়ে ক্রিয়েট করলেই হয়ে যাবে। এরপরে বিজনেস ম্যানেজারের এখানে অনেক সেটিং আছে, পিক্সেল আছে, অ্যাডস আছে, এই যে দেখতে পাচ্ছেন অ্যাডস, অল টুলস আছে। এখান থেকে ইনসাইড আপনারা সব ইনফরমেশন এখান থেকে দেখতে পারবেন। এখানে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে আপনাকে যদি অ্যাক্সেস দেয় বায়ার, তাহলে আপনি অ্যাড ক্যাম্পেইন করে দিতে পারবেন তার কার্ড দিয়ে। তার অ্যাড অ্যাকাউন্টে কার্ড অ্যাড করা থাকবে, আপনি এখান থেকে কাজ করে দিবেন। আপনার কোনো কার্ডের দরকার নেই। আমার কি কার্ড অ্যাড করতে হবে? না, আপনার কোনো কার্ডের দরকার নেই। আপনার কোনো কার্ড অ্যাড করতে হবে না। বায়ার যখন আপনাকে অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে দিবে, আপনি বায়ারের অ্যাকাউন্ট থেকে আপনি কাজ করবেন। আমার এখানে অনেক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন। এখানে আমার একটা না কি দুইটা অ্যাকাউন্ট আছে আমার নিজের, আর বাকি যেগুলো সব হচ্ছে বায়ারের অ্যাকাউন্ট। আমাকে অ্যাডমিন অ্যাক্সেস দিয়েছে, আমি কাজ করে দিয়েছি। এবং এখান থেকে অ্যাড করতে হয়, অ্যাড পিপুল, এখান থেকে অ্যাড করতে হবে। অ্যাড অ্যাকাউন্টে যাই, অনলাইন মার্কেটিং জব, এই নামটা হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের নাম। অনলাইন মার্কেটিং জব এই নামটা দিয়েছিলাম আমি। আচ্ছা, এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে আছে হচ্ছে এজামুল হক অ্যাডস। এই অ্যাড অ্যাকাউন্ট, আমার অ্যাড অ্যাকাউন্টের নাম হচ্ছে এজামুল হক অ্যাডস। আচ্ছা, আমি বিষয়টা বুঝি না, এখানে কি দুইটা অ্যাকাউন্ট? হ্যাঁ, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আলাদা। হ্যাঁ, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা আলাদা। বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে হচ্ছে অ্যাডস অ্যাকাউন্ট। তার মানে হচ্ছে আপনি যখন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন তখন আপনাকে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকতে হবে। আগে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট না থাকলে আপনি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। বিজনেস ম্যানেজারের আন্ডারে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। আগেই হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না, আপনাদের আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখিয়ে দেবো। আজকে জাস্ট একটু আলোচনা করতেছি যে অ্যাড অ্যাকাউন্ট ও বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট নিয়ে।
একদিনেই যদি আলোচনা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সব ক্লাস শেষ করে দেই, অ্যাড অ্যাকাউন্ট সম্পর্কে আইডিয়া পাবেন না বা বুঝতে পারবেন না। শুধু ফেসবুক অ্যাডস এর কাজ করে মানুষ হিউজ পরিমাণে ইনকাম করতেছে, শুধু ফেসবুক অ্যাডস। অ্যাকাউন্ট ক্রিয়েট করব না? না, এখন আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না, নেক্সট ক্লাসে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাই দেব। স্ক্রিন শেয়ার করবেন, দরকার হলে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেব, সমস্যা নেই। এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করার দরকার নেই। এখন আপাতত আইডিয়া নেন যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট পরিচালনা করার জন্য ফেসবুক আইডি দরকার হয়, এবং বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে থাকে হচ্ছে ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট। এই ফেসবুক অ্যাডস অ্যাকাউন্টের আন্ডারে থাকবে হচ্ছে আমি কোন ফেসবুক পেজে হচ্ছে বুস্টিং করব অথবা অ্যাড রান করব। আমার ফেসবুকে অ্যাড রান করতে হলে আমার এই অ্যাড অ্যাকাউন্টের সাথে কানেক্ট থাকতে হবে, এবং আপনার পেজটাকে আপনি একটা অ্যাকাউন্টের সাথেই কানেক্ট করতে পারবেন, একটা অ্যাড অ্যাকাউন্টের সাথে কানেক্ট করতে পারবেন। আপনাদের নেক্সট ক্লাস থাকবে হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট এন্ড হচ্ছে ফেসবুক অ্যাডস ক্রিয়েট, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট, সরি। যদি এরপরে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরেও যদি টাইম পাওয়া যায়, তাহলে কিভাবে ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন সেট আপ করতে হয় এটা দেখাবো। ফেসবুক অ্যাড ক্যাম্পেইন সেট আপ একটা ক্লাসে শেষ হবে না, নেক্সট ক্লাসে যতদূর পারি এতদূর পর্যন্ত দেখিয়ে দেবো, তারপরে হচ্ছে পরবর্তীতে দেখাবো। এটা আপনাদের লাগবে, মাস্ট লাগবে। যখন একটা ফেসবুক পেজ আপনি ম্যানেজমেন্ট করবেন, তখন আপনাকে বায়ার বলবে যে আমার হচ্ছে এই প্রোডাক্ট বা এই সার্ভিসের উপরে বুস্টিং করে দাও বা অ্যাড ক্যাম্পেইন সেট আপ করে দাও, এটা বলবো। আবার কি রিজয়েন দিবেন? কত মিনিট আছে আর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,